আমি জানি এরকমটা হবে না, তাও একটু জানতে ইচ্ছে হলো, যেহেতু আপনারা ব্র্যান্ড প্রমোটার, এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছে ফ্লাইট অ্যাক্সেস এভিয়েশন, মানুষ জানতে পেরেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন দেখলাম যে ওই পাশ থেকে তনি আপু লাইভ করছে, আপনি এই পাশ থেকে আবার হেলিকপ্টারের ভিডিও ছাড়ছে, যেগুলো ভিউ বেশি হচ্ছে, অনেকে কমেন্টও করছে লাভটা আপনাদেরই হচ্ছে। তো এইটা কি এরকম যে কয়েকদিন পর আপনারা মিলে যাবেন, মাঝখান থেকে আমরা আসলে কি হয়ে গেলাম? আজকে আসলে অনেক কিছু হয়ে গেছে। তো ব্যক্তিগতভাবে ফ্লাইট অ্যাক্সেস এভিয়েশন উদ্যোক্তাকে ধন্যবাদ দেয়, কারণ ওনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না, আমি কে, অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি। আমি এটাই ভালো, আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে, আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে। আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই, কারণ আমি চাই না এই বিষয়গুলো খুব বেশি সামনে আসে। তো ওনাকে ধন্যবাদ যে আমাকে রিভিল করা এবং আমার ব্যবসায়কে প্রচার প্রচারণা করে দেওয়া। এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হলো যে এই যে দুষ্টু চক্র, প্রতারক চক্র, যারা আমাদের মতো ছোট ছোট বোনদের, যারা মিডিয়াতে কাজ করতে আসছে, যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে, মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আমিও একসময় নতুন ছিলাম, আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই প্রতারক চক্রগুলোর হাতে আমাদের আর কোন ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয়। এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে, বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলেন। কত বড় একটি দুষ্টু চক্র, আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যা উন্মোচন করতে পেরেছি, তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই গৃহযুদ্ধে, যেটাকে আমরা বলছি এবং সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এর আড়ালে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তো যে সকল ছোট বোনেরা, আমি জানি না 6টাই কি মেয়ে কিনা যারা ভুক্তভোগী, ছেলেরাও আছে, 6জন ছেলে আছে, ছেলে এবং মেয়ে আছে। মোট 45 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। 45 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। যে রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে। তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবা যে কাকে ফোন দেওয়া হয়েছে, মানে কে ফোন রিসিভ করেছিল? খুব সম্ভবত রেস্টুরেন্টের ম্যানেজার ফোন করেছিল, আমাকে এটা একটা সাংবাদিককে পাঠিয়েছে। উনি লিগালি জানতে চেয়েছিল যে কোন রকম চুক্তিপত্র আছে কিনা রেস্টুরেন্টের সাথে, তখন উনি ফোন কেটে দিয়েছে, বলছে আমরা এটা বলতে পারবো না, এগুলা বারবার করে ফোন দেওয়ার পরে আর ফোন ধরেনি। আর আপনারা যদি এটা সত্যতা জানতে চান, আপনার রেস্টুরেন্টের কাছে যান, ওনার ট্রেড লাইসেন্স দেখেন, ওনার চুক্তিপত্র দেখেন, ওনার নামে বিন আছে কিনা, টিন আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা দেখে নেন, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। আমরা বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি, স্বাধীন বাংলাদেশ যেহেতু।